গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। সর্দি তো আছে, কিন্তু অবশ্য আমি ভালো আছি। সর্দির জায়গায় আছে, কিন্তু আমি আমার জায়গায় ভালো আছি। আজ সকাল 8:30 বাজে, তো আমি 8:30 থেকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার, তো রবিবার 8:30 বাজে ব্লগটা আমি এখন থেকে নিয়ে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যেন সবাই খুবই ভালো আছো। আর এখন সবে ঘুম থেকে নিকলাম, দেখো এখন কিচ্ছু তোলা হয়নি। তারপরে বলেছিলাম তোমাদেরকে যে মারিয়ামের জুতোটা ছোট হয়ে গেছে, তো তারপর ওর পাপার জুতো এনেছে, মানে মারিয়াম ওই জুতোটাই পরে গেছে। হ্যাঁ, ওই তো দেখো আস এই যাচ্ছে। কার জুতো? কে চাইছে? মায়েরা পরবে? দেখো ওদের মায়েরা আঙ্গুরালা জুতো চাইছে, পরতে চাইছে না। গাইজ দেখো এত সুন্দর জুতো, মারিয়ামের খুব ফেভারিট জুতো। দেখো দু বোনেরই। যাও, দেখতেই পেলে জুতো নিতে এসেছিল। আমার হাতটা কেমন লাগছে গাইস? সুন্দর লাগছে। তো চলো, কি রান্না হবে আমি এখন জানি না। তোমার দাদাই সবে উঠে দুটো মেয়েকে বাইরে নিয়ে গেল, আর আমি তোমাদের সাথে গল্প করতে এলাম। কেন এখন 20% চার্জ আছে, বলি ভিডিওটা করে নিই, তারপরে চার্জে লাগাবো, ঠিক আছে? তো তারপরে আর দেখাতে পারবো না, একচোটা পরেই তোমাদের সামনে আসবো, তাই একটু গল্প করতে চলে এলাম সকালবেলা। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি যেন তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে সাবস্ক্রাইব করেছো আমি জানি না, তোমার সাবস্ক্রাইব হয়েছে, তো সো থ্যাংক ইউ। তোমাকেই বলতে চাই যে আমাকে সাবস্ক্রাইব করেছো, কিন্তু মেসেজ এখনও পাইনি আমি, কিন্তু সাবস্ক্রাইব করেছো। তো তোমার কাছে একটাই অনুরোধ রয়েছে, সাবস্ক্রাইব করেছো প্লিজ কমেন্ট করো, আর পুরো ভিডিওটাকে ওয়াচ করো, ঠিক আছে? তাহলেই হবে গাইস, তোমাদের ওপরেই সব ডিপেন্ড করে। তো চলো, তোমাদের সাথে গল্প হলো, তো এখনের মধ্যে চলো পরে আসছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ কন্টিনিউ করো ভিডিওটা, আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? চলো। দেখো খাচ্ছে ফিরনি, মাহেরা খাবে না, মাহেরা খায় না। কাপড় নামাও নিচই। আর এই দেখো আমি পেঁয়াজ লাল করছি, তোমার দাদা এনে দিলে হচ্ছে কামনি চাল আর মুরগির মাংস, তো তাই রান্না করছি মুরগি গোস্ত আলু দিয়ে তরকারি, আর একদিকে করব হচ্ছে পোলাও। কিন্তু আগে গোস্তটাকে চাপিয়ে দিই, তারপরে হচ্ছে রান্না করব, জানো তো। চলো আসছি পরে। এই দেখো গাইস, আজকে একটু অন্যরকম করে তরকারিটা করলাম না, দেখি টেস্টটা কেমন লাগে। তো আগে পেঁয়াজ লাল করে নিয়েছিলাম, মানে 2-3 বার নেড়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে ভাজছি। হ্যাঁ থাক, তো এরকম করেই করছি। এখন মাংসটা দিইনি এখন। মারিয়াম থাক না, ছোট তো। আর এই দেখো এটাকে দিয়ে আগে ভেজে নিই, দেখি 4-5 বার ভেজে নিই। দেখ কেরম মারতেছে, থাক আমি গরম খুন্তি দিয়ে মারবো, চুপ করো তুমি। মারবো, ঠিক আছে। মারিয়াম একটু চাপা দিয়ে দিই, দেখি কেরম হয় জিনিসটা। সব তুলে রাখ।
চলো দেখো, আর গোস্তটায় একদম অল্প অল্প মশলা দিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখো এখন মশলা দেবো এতে, এমনি অল্প অল্প মশলাটা দিয়ে ঢেকে রাখলাম, দেখি কেমন টেস্ট হয়। আর এগুলো এখন দরকার তো সেই জন্য নিচেই রেখে দিয়েছি, দেখি বসে যাবে না তো আবার। এক একবার এক এক রকমের তরকারি করে খেতে হয়, সব টেস্টটা এক একবার করে বুঝে নিতে হয় কেমন না কেমন, তাই না বলো? তো চলো আমি এমন করে আজকে রান্নাটা করার চেষ্টা করছি, দেখি খেয়ে কেমন হয় রেজাল্টটা। এরকমই 2-3 বার নেড়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে একটু নেড়ে নেবো। তো জানি আবার পানি হবে নাকি, তুলে নি কাপড়গুলো, দেখো ওয়েদার। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, তো মাংসটা দিয়ে দিলাম, দেখছো মাংসটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি ভুনা ভুনা হয়ে যাক, ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এই দেখো তোমাদেরকে বললাম না পানি মনেই হবে। কাপড়গুলো তুলে নিই, কাপড়গুলো খালি তুলে নিয়ে এসেছি, তাতেই পানি দেখো সব আবার ঘরে দিতে হয়েছে, দেখছো কোথা কোথা দিয়েছি দেখো, পেরেকে এটা হতা করে বাচ্চার জামাগুলো দিয়েছি। বর্ষাকাল যেরকম হোক করে শুকোতে হবে, সেই জন্য তো এমন করেই শুকোচ্ছি গাইস। জায়গা বাড়িতে জায়গা না থাকলে যা হয়। চলো দেখতে থাকো, আসছি আবার তোমাদের সামনে পরে। এইটাকে চাপিয়ে তারপরে এইটাকে চাপাচ্ছি, ঠিক আছে, এইটাকে চাপাচ্ছি, ভিডিও এডিট করছি, কাপড় তুলেছি, সব কিছু অনেকগুলো কাজ করছি একটা হাতে গাইস, একা তো হতে পারে না। ভিডিও নিজে থেকে করি, এডিটও নিজে থেকে করি, সব কিছু নিজে থেকে করি গাইস, সংসারের কাজও করি। অনেকই কষ্ট হয় করতে, কিন্তু কি করব, করছি। চলো দেখতে থাকো। দেখো আবার ঘরে পানি ঢুকছে, দেখছো, এই দেখো এই দেখো পানি কত দূর এসছে, দেখছো পানি ভালোই হচ্ছে বাইরে, এই দেখো বুঝছো। রোড সেই জন্য বন্ধ করে রেখেছি, কিন্তু তাও এইদিকে ঝাপটার তো সেই জন্য চলে আসছে। দেখো চলো গাইস পরে আসছি। দেখো আরে বাপরে কি ফোঁটা ফুটছে, এই দেখো দেখছো, পাতলা ঝোল করব, কিন্তু আর একটুখানি হয়ে যাক তারপরে। চলো এবারে পোলাওটা চাপিয়ে দিই, ভিডিও আপলোডে চাপিয়েছি বলি ভিডিও আপলোড করতে বসিয়েছি, ঠিক আছে। ভিডিও আপলোড হয়ে যাক, যতক্ষণ আমি পোলাওটাকে চাপিয়ে দিই, কেন আজ প্রচুর দেরি হয়ে গেছে, তাই জন্য কিছু করতে পারছি না, সব একা হাতে গাইজ করতে হয়, তোমরা দেখোই। তো চলো পোলাওটাকে চাপিয়ে দিই। পোলাও চাপাবার সময় তো তোমাদের সামনে আসতে পারবো না, তো কেন পোলাও ব্যাপার রয়েছে, পোলাও একটুখানি 19-20 হলেই গাইজ বেলা হয়ে যায়, তো এই হাঁড়িটাতে চাপাবো। বেশি তেল দেবো না, নাহলে কেমন হয়ে যাবে। চলো পরে আসছি। এতে এবার 2টো তেজপাতা দিয়ে দেবো, তারপরে চাল ধুয়ে দিয়ে দেবো, দেখো চালটা ভিজুচ্ছে। চলো পরে আসছি। এই দেখো গাইস চাপিয়ে দিয়েছি, ফুটে যাচ্ছে, জোরে করে দিয়েছি যাতে ফুটে গেলে ধিমে করতে পারবো। আর এইটা তো চলো এবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসবো, চলো পরে আসছি। এই দেখো গাইস আমার পোলাও রেডি, ঠিক আছে। আর গরম গরম তো এইসব ভালো জিনিস আমার নসিবে হয়ই না খাবার, কেননা তোমার দাদা ভাই আছে না, গোশের দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এটা ছিলতে হবে শসা লেবু, চলো
চলো কেটে কুটে রাখি, ঠিক আছে? তোমার দাদা ভাই এলে শুধু খাওয়া যাবে, ময়দানে আছে, আসতে এখন আধ ঘন্টাও লাগবে। চলো পরে আসছি, দেখতে থাকো। দেখো আবার পানি হচ্ছে, আবার দৌড় বন্ধ করে দিলাম, খালি পানি আর পানি রে আল্লাহ। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, মায়েরা রানী দুধ খাচ্ছে, আর ঘরের অবস্থা দেখো, কাপড় দিয়ে অন্ধকার। ও আল্লাহ, দেখো এই সবে কারেন্ট এলো, উফ আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আর দেখো পানি আমাদের এখানে দেখো জমে গেছে, সেই দেখো, দেখছো কত পানি লেগে গেছে। হে আল্লাহ, দেখো এদিকে লাগেনি, কুয়া অবধি লেগে গেছে, আল্লাহই জানে। আর এদিকে দুধ ফুটাচ্ছিলাম, বলছিলাম যে কারেন্ট নিচে গেলে দুধটা ফুটিয়ে নিই। আর দেখো দুধ ফুটাতে বসিয়েছি, আর তার মধ্যে কারেন্ট হচ্ছে, অনেক 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 শুক্রিয়া। তো চলো, ঘরের তো অবস্থা খারাপই হয়ে রয়েছে, চলো এগুলোকে ঠিকঠাক করে নিই, ঠিক আছে? চলো তো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের সামনে অনেকক্ষণ আমার আসা হয়নি, দেখো আমাকে ফ্ল্যাশ জ্বাইলে কাজ করছিলাম, দাঁড়াও ফ্ল্যাশটাকে বন্ধ করি। দেখো, দেখছো? তো চলো এরকমই তোমরা দেখো, পরে তোমাদের সামনে আসবো, মানে একটু কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো তো গাইজ, দেখতে থাকো। এই দেখো তোমাদের সামনে সেই সকাল থেকে নিয়ে এলাম, তো তোমরা অনেক মিস করছিলে যে সাজিয়ে কোথায় গেল, সাজিয়ে কোথায় গেল। তো কাজের মধ্যে বিজি ছিলাম, তোমাদেরকে শুধু দেখে দেখে চলে যাচ্ছিলাম। এখন দেখো মাহেরা রানী দুধ খাচ্ছে, মারিয়াম রানী গাড়ি নিয়ে খেলছে, আর আমি তোমাদের সাথে গল্প করছি, সামনে যেতে আছি। তো এখন কোনো কাজ নেই, পোলাও আর গোসের তরকারি আছে, গোসের তরকারি যাচ্ছে আমার কাল অবধি হবে। তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখিয়েছিলাম। তারপরে গাইস বলো না, মাহেরার যা কান্না ধরেছে, কেঁদেছে কমসে কম 2 ঘন্টা, কমসে কম 2 ঘন্টা। এখানে যা পানি লেগে গেছে, এক তো তোমার দাদা ভাই আসার আগে কেঁদেছে 1 ঘন্টা, আমি তো নিয়ে যাইনি, পানি লেগে গেছে অনেক, যাবো না, পানি আসছে বারবার, যাইনি। তো তোমার দাদা ভাইকে ফোন করে বললাম যে তোমার মেয়ে জেদ করছে, পাউডার দুধ খাবে বলছে, পাউডার দুধ নিয়ে আসবে। তো বললো ঠিক আছে, তো পাউডার দুধ নিয়ে এলো, চিপস নিয়ে এলো, সব নিয়ে এলো, তবু ওর হলো না। ও পুরো দোকানে গেলো গাইস, জানো, দোকানে গেল, দোকান থেকে গিয়ে দুধ নিয়ে এলো না। আগে কেঁদে কেঁদে 1 ঘন্টা শুয়ে পড়লো, মানে 1 ঘন্টা কেঁদে তারপরে শুলো, শোয়াটা ওর ঠিক 15 মিনিটই মনে হচ্ছে। তারপরে কারেন্ট চলে গেল, কারেন্ট যে গেল, কারেন্ট যখন এলো, তো তোমাদের সাথে তো আমি ছিলামই, তখন তোমরা দেখলে। তো এলো প্রায় 1.5-2 ঘন্টার পর কারেন্ট এলো। তো কারেন্ট চলে যাওয়ার পর মায়েরা উঠে পড়লো, মায়েরা উঠে ফের ওর কান্না শুরু, তো কান্না শুরু, দোকানে যাবে, তো যেগুলো এনেছে ওইগুলো খাবে না, দোকান থেকে নিয়ে এসে খাবে। তো ফের দোকানে গেল, দোকান থেকে নিয়ে এসে খেলো, আবার দোকানে গেল ভাই। স্যার আমাদের এই উঠোনে না, উঠোনে কল কুয়া পর্যন্ত পানি লেগে গেছে, তোমাদেরকে দেখাবো না, গলিটাতে তো আরও বেশি পানি হয়ে গেছে। তো তারপর ফের মাটি সেকেন্ড কাটবে, তো ফের দোকানে গেল, ফের দোকান থেকে নিয়েছে, সেই থেকে নাচে। তারপর কাজ ফাজ করে আমি 1-1.5 ঘন্টা লাইভে, 1.5 ঘন্টা না, ওই 1 ঘন্টা কিছু মিনিট হয়েছে, ভুলে গেছি কত। তো তারপর এখন তোমাদের সামনে এলাম। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আসছি আবার পরে নিচে। চলো পরে আসবে, তোমাদের সামনে দেখতে থাকো। সব বাচ্চারা শুয়ে গেছে, সব মানে দুটোই বাচ্চা শুয়ে গেছে। এবারে করতে হবে বিছুনিকে ঠিক করতে হবে, বিছুনি কি অবস্থা করে দিয়েছে, ঘুরতে ঘাটতে লাফালাফি করেছে, লাফালাফি করে অবস্থা খারাপ করে দিয়েছে। তো কাপড়গুলো তো এখনও শুকোয়নি, কি ছিল গুছোবো,
আর তেমন কোনো এখন কাজ নেই, সেই জন্য আমি শুয়ে বসেই আছি। মায়েরা রানী শুয়ে গেল, তারপরে দেখি মারিয়াম রানীও শুয়ে পড়লো দুধকে। তো থাক, শুয়ে গেছে ভালো। তো আমার কোনো কাজ নেই, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিই ফোনে। তার মানে আজকে পুরো ফুল চার্জ হয়নি, আমি চার্জ থেকে বের করে দিয়েছিলাম, ফোন এসেছিল তাই, নাহলে এই রাতটুকু কেটে যায় যেরকম মুখ করে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। আশা করি যেন তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক সবই করো। যারা যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর কি আমি বলতে যাচ্ছিলাম, 3 দিন ধরে দেখছি তোমরা কেউ আমার ভিডিও দেখছো না, কেন গো? ভিডিও কেন দেখছো না গো, একটু বলতে পারো? এত কষ্ট করে তোমাদের মধ্যে আমি ভিডিও দিচ্ছি, তবুও তোমরা দেখছো না কেন বলো তো? মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন ভিউজ আসে না। তো যাই হোক, তোমাদের কাছে বলা রয়েছে, ভিডিওটা প্লিজ দেখো, ভিডিওটা দেখো গাইস। না দেখলে ভালো লাগবে না। যেরকম তুমি যদি একটা জিনিস খাও, যদি না খেতে তুমি বলবে না খাবো না, ভালো লাগে না জিনিসটা, তারপরে যখন তুমি খাবে তখন দেখবেন ভালো লেগেছে জিনিসটা খেতে, তাহলে বলবে আমি আরেকটু খাই, আরেকটু খাই। ঠিক তেমনই ভিডিও, না দেখলে ভালো লাগার কিছু নেই। না দেখলে ভাববে যে ভালো লাগছে না, কিন্তু দেখলে ভালোই লাগে। তো চলো, আশা করি যেন তোমরা দেখবে, পুরো ভিডিওটাকে ওয়াচ করবে। তো চলো গাইস, তোমাদের সামনে আবার পরে আসছি, না, সকালবেলা দেখা হচ্ছে, আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। চলো, তো টাটা। এবারে পিছনে গুজে দিলাম, দেখো পিছনে গুজে দিয়েছি গো। তো চলো, টাটা।